আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজ আমরা খুব আনন্দের একটি কাজ করার জন্য একত্রিত হয়েছি। আমরা এসেছি আমাদের চাচাতো ভাই কাফিদের ধানের জমিতে। আপনারা জানেন আল্লাহ পাকের দেয়া ফসল এই ধান ঘরে তোলার জন্য এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। আজ আমরা সকলে মিলে কাফিকে এই ধান কাটায় সহযোগিতা করার জন্য এসেছি। ইসলামে একে অপরকে সাহায্য করাকে বলা হয়েছে তাউন আলাল বিররি, অর্থাৎ নেক কাজে একে অপরকে সহযোগিতা করা। আমরা বিশ্বাস করি সম্মিলিতভাবে কোনো কাজ করলে তা দ্রুতই শেষ হয় এবং কাজে বারাকা আসে। আশা করি গ্রাম বাংলার এই সুন্দর ঐক্য ও কষ্টের ফসল ঘরে তোলার মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের ভালোই লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় এবার মাশাআল্লাহ বেশ ভালোই ধানের ফলন হয়েছে। আমরা জমিতে এত সুন্দর ফলন দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটাই হলো রিজিকদাতা আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। এখন যেহেতু ধান কাটার ভরা মৌসুম, তাই সকলেই এখন তাদের কষ্টের ফল ঘরে তোলার জন্য ধান কাটার কাজ শুরু করেছে। অনেকের ধান কাটার কাজ প্রায় শেষের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে যে ধানগুলো কাটতে এসেছি সেগুলো হলো বিশেষ সুগন্ধিযুক্ত চিনিগুড়া ধান। এই ধানগুলোর বিশেষত্ব হলো এগুলো মূলত পোলাও বা পায়েসের সুস্বাদু চাল তৈরিতে ব্যবহার হয়। সুবহান আল্লাহ, আল্লাহর কি কুদরত। এখন আমি আর কাফি দুজনে মিলে এই ধানগুলো কেটে নিচ্ছি। আমাদের পাশের জমিতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। পুরো ধানের জমি যেন পাকা ধানে সোনালী হয়ে আছে। আল্লাহর এই সৌন্দর্য দেখে মনটি ভরে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই সোনালী ফসলের জন্য সকলেই তাদের নিজ নিজ জমিতে ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই ব্যস্ততা বরকতের, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পরিশ্রমের পর আমাদের ধান কাটার কাজ শেষ। এবার পালা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের, যাকে আমাদের এই অঞ্চলে বলা হয় ফল ফিরানো, অর্থাৎ কাণ্ড থেকে মূল ফসল বা ধানের মুখটা আলাদা করা। ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্রক্রিয়া। আমরা এই ফল ফিরানোর গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়েছি আমাদের ছোট ভাই তরিকুলকে, কারণ তরিকুল এই কাজটিতে খুবই পারদর্শী এবং দক্ষ। প্রতিটি কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করা অত্যন্ত জরুরি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কাজ অযোগ্য লোকের হাতে অর্পণ করা হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাই আমরা নিশ্চিত হতে চেয়েছি যে আমাদের কষ্ট অর্জিত ফসল যেন সর্বোচ্চ যত্ন সহকারে আলাদা করা হয়, কারণ এটা আমাদের জন্য একটি আমানত। আলহামদুলিল্লাহ, অবশেষে ফল ফিরানোর কাজ শেষ করে আমরা আমাদের কষ্টের সোনালী ধানগুলো একত্রিত করে নিরাপদেই বাড়িতে নিয়ে এসেছি। এই ফলন ঘরে তোলার আনন্দ সত্যিই অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা দান করেছেন। এই নেয়ামত ছাড়া কোনো কাজই সফল হয় না। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকল নেক কাজে বারাকা দান করেন এবং আপনাদের সর্বোচ্চ সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।